বর্ষণ, বন্যা, ভূমিধস, প্রাকৃতিক বিপর্যয়ের আপার আসামে রেল যোগাযোগ রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে। আর এই যোগাযোগ আবার চালু হতে আরো 15 দিন লাগবে বলে খবর। দিখৌ নদীর বন্যার জল 7 কিলোমিটার রেলপথ সম্পূর্ণভাবে সেখানে বিধ্বস্ত হয়ে গেছে। ভোজো থেকে ডিব্রুগড় পর্যন্ত বিশেষ রেল চলাচল করবে। আর এই কঠিন পরিস্থিতিতে জনগণের ধৈর্য রেখে রেল বিভাগকে जैसे कि आप सबको पता है कि अपर रीचेस में ज़्यादा बारिश होने की वजह से सिमलगुड़ी क्षेत्र में पूरा बाढ़ की स्थिति निर्मित हो गई थी। स्टेशन यार्ड पूरा सबमर्ज हो गया था और सिमलगुड़ी सेलन घाट सेक्शन, सिमलगुड़ी लकवा और सिमलगुड़ी शिवसागर टाउन, इन सेक्शंस में ट्रैक के ऊपर पानी आ गया था और काफ़ी जगह ट्रैक डैमेज भी हुआ है। तो हमारा मानसून पेट्रोलिंग मानसून के समय में हमेशा चलता रहता है और पूरा प्रशासन जो है, रेल प्रशासन हाई अलर्ट पे था। 19 तारीख को रात को ये बारिश जो अपर रीचेस में हुई थी वो शुरू हुई थी और पानी बढ़ना शुरू हुआ था दिखौ रिवर में। तो जैसे ही ये ज़्यादा पानी बढ़ना शुरू हुआ और इन सेक्शंस में जब देखा गया कि ट्रैक के ऊपर से पानी आ गया है तो ट्रेन्स को जगह जगह कंट्रोल किया गया था। जहाँ जहाँ पर ट्रेन कैंसलेशन हुआ है या पार्शल कैंसलेशन भी हुआ है वहाँ पर फुल रिफंड प्रोवाइड किया जाएगा। अभी जो असेसमेंट किया है, करीब 7 किलोमीटर का ट्रैक जो है क्षतिग्रस्त हुआ है और काफ़ी कुछ जगह तो काफ़ी वॉश आउट हो गया है, ट्रैक हैंग कर रहा है। तो इसको करने के लिए करीब 15 दिन का समय लग सकता है। ये हमारा अभी असेसमेंट है और आगे मतलब कहीं डैमेज नहीं हुआ। तो मैं यही कहना चाहूँगा कि अभी कोऑपरेट करें रेलवे के साथ। अभी थोड़ा सा कठिन समय चल रहा है, इसको रिस्टोरेशन करने में समय लगेगा। तब तक जो हमने कुछ सुविधाएं दी हुई हैं, फैसिलिटेट कर रहे हैं पैसेंजर्स को जितना हो सकता है, और जितना जल्दी हम लोग इसको रिस्टोर कर सकें हम उतना जल्दी इसको रिस्टोर करेंगे ट्रैफिक को। আপনারা শুনলেন নর্থ ফ্রন্টিয়ারের তরফ থেকে ডিআরএম এর বক্তব্য। আমি সরাসরি যাব, অভিজিৎ জুড়ে গেছে এই মুহূর্তে। অভিজিৎ, বন্যা, ভূমিধস, প্রাকৃতিক দুর্যোগ সবটা লেগেই রয়েছে এই মুহূর্তে। আপার আসামের যে ছবিটা দেখতে পাচ্ছি সবকিছু দিক থেকে বিপর্যস্ত। রেলের তরফ থেকে কি ব্যবস্থাপনা, এই মুহূর্তের পরিস্থিতি কেমন রয়েছে? সুপ্রীতি, দেখো, গত 19 তারিখ থেকে যে বন্যার যে সৃষ্টি হয়েছে, বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে আপার আসামের সঙ্গে যে গুয়াহাটির যে রেল যে সংযুক্ত, সেই রেলটি একেবারে ব্যাহত হয়ে গেছে। এবং ইতিমধ্যে তিনসুকিয়া ডিআরএম যে উনি জানিয়েছেন যে এই যে কাজ, যেটি সেকশন রয়েছে শিমুলগুড়ি থেকে নামতিয়ালি বা শিমুলগুড়ি থেকে সেলেংঘাট এবং শিমুলগুড়ি থেকে শিবসাগর, যে সেকশনটি রয়েছে, এই সেকশনটি একেবারে রেল বিভাগের এই সেকশনটি বিধ্বস্ত হয়ে গেছে। যে প্রায় 7 কিলোমিটারের বেশি যে রেলপথ, সেই রেলপথ সেই জায়গা থেকে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। বর্তমানে এক যুদ্ধ পরিস্থিতিতে সেখানে রেল বিভাগ কাজ করছে এবং এই 7 কিলোমিটারের বেশি যে রেলপথ রয়েছে, এই রেলপথ আগামী দিনে তৈরি হতে বা তাকে রেল যোগাযোগ সম্পূর্ণ করার জন্য, প্রস্তুত করার জন্য প্রায় 15 দিন সময় লাগতে পারে। মিনিমাম 15 দিন সময় লাগবে, হয়তো এর থেকেও বেশি সময় লাগবে। কিন্তু এরই মধ্যে যে জানানো হয়েছে যে ভোজো থেকে ডিব্রুগড় তিনসুকিয়ার জন্য একটি বিশেষ রেলের তারা পরিষেবা দিয়েছে, যে বিশেষ রেলটি বিভিন্ন যাত্রীদেরকে আনা নেওয়া করবে এবং তার সঙ্গে যে বেশ কিছু, যেরকম লিডু ইন্টারসিটি ট্রেন বা রঙিয়া লিডু ট্রেন বা এই ধরনের বেশ কিছু ট্রেন বাতিল থাকবে এই যতদিন অব্দি এই রেলের যে রেল লাইনের যে কাজ, সেই কাজ যতদিন অব্দি সম্পূর্ণ না হয়। এবং কয়েকটি ট্রেন চলাচল করবে, সেই ট্রেনটি চলাচল করবে ডিব্রুগড় থেকে বগিবিল, নর্থ লক্ষিমপুর, রাঙাপাড়া হয়ে সোজা রঙিয়া হয়ে বঙ্গাইগাঁও অব্দি বেরিয়ে যাবে। কিন্তু সেই যে লং ডিস্টেন্সের যে দূরপাল্লার যে ট্রেনগুলি রয়েছে, সেই ট্রেনগুলি চলাচল করবে যদি, কিন্তু সেই ট্রেনগুলি কিন্তু গুয়াহাটিতে ঢুকবে না, লামডিংয়ে ঢুকবে না। এর জন্য রেল বিভাগ বলছে যে যারা রয়েছে জনগণ বা রেল যাত্রীরা রয়েছে, তাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। যুদ্ধ পরিস্থিতিতে কাম চলছে এবং বর্তমানে যদি এই সময়ের মধ্যে যদি কেউ যদি তাদের যে টিকিট ছিল, সেই টিকিট গুলিকে যদি ক্যান্সেল করতে চায়, সেই ক্ষেত্রে যে বিভিন্ন যারা এজেন্সির মাধ্যমে যারা টিকিট নিয়েছে বা বিভিন্ন জায়গা থেকে যারা টিকিট নিয়েছে, রেল বিভাগ বলছে যে তাদের যে সম্পূর্ণ যে টাকা, সে সম্পূর্ণ টাকা রেল বিভাগের তরফ থেকে ফেরত দেওয়া হবে। 1 টাকা তাদের সেখানে কাটা যাবে না। এবং আগামী দিনগুলিতে রেল বিভাগ সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে চলছে এবং রাত্রিবেলা রেল বিভাগের
যারা নাইট শিফটে রয়েছে, যারা মনিটরিং করছে, তাদের একটি দল এই যে রেল লাইনের উপর দিয়ে তাদের যাতায়াত বা তাদের যে নিরীক্ষণ, সেই নিরীক্ষণ ব্যবস্থা তারা করছে। এবং দেখতে হবে যে আগামী 15 দিনের মধ্যে রেল বিভাগের সেই কাজগুলি কতটুকু সম্পূর্ণ হয়েছে। কিন্তু একটি কথা সত্যি, রেল যোগাযোগ সম্পূর্ণ ব্যাহত থাকার ফলে কিন্তু তিনসুকিয়া ডিব্রুগড় থেকে যারা যাত্রীরা যারা দূরে যায়, বা যারা বিশেষ করে যারা গুয়াহাটি বা যাদের লামডিং জায়গায় বা যাদের হোজাই জায়গায় যাদের কাজ থাকে, তাদের কিন্তু বহু ধরনের কিন্তু তাদের অসুবিধা হচ্ছে। বেশ, তার মানে অভিজিৎ, একটা বিষয় পরিষ্কার যে এই যে রেল ট্র্যাক গুলো রয়েছে সেগুলোর অবস্থা এখনো যথেষ্ট ভয়াবহ এবং তা সারাই হতে প্রায় 15 থেকে 20টা দিন অন্তত পক্ষে লেগে যাবে বলেই কর্তৃপক্ষের দাবি। সেই জায়গায় বিকল্প কি কোনো কিছু ব্যবস্থা করা হচ্ছে? সড়কের অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে? কারণ আমরা অসমের অন্যান্য প্রান্ত থেকেও দেখছি ধস যেন নেমেই থাকছে। সেই জায়গায় যোগাযোগ ব্যবস্থা অন্যান্য ক্ষেত্রে বিকল্প কি ভাবনা চিন্তা রয়েছে? দেখো, শুধু একটি কথা বলবো যে দিন যত কিন্তু পেরিয়ে যাচ্ছে, বন্যা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, সেই পরিস্থিতি কিন্তু এক প্রকার খারাপের দিকে যাচ্ছে। আমরা যে জিনিসটা দেখেছি বর্তমানে, তিয়কের যে রাষ্ট্রীয় সড়ক, সেই রাষ্ট্রীয় সড়ক একেবারে জলের নিচে। এর মধ্যেই দেখা যাচ্ছে যে যে রাত্রিবেলা যে নাইট সুপার গুলি রয়েছে, সেই নাইট সুপার গুলি কিন্তু গতকাল কিন্তু অনেক কয়েকটা নাইট সুপার প্রায় তিনসুকিয়া এবং ডিব্রুগড় থেকে কিন্তু প্রায় 150 খানিক নাইট সুপার চলে। সেই নাইট সুপার গুলি কিন্তু তিয়ক থেকে তাদেরকে কিন্তু আবার ঘুরে আসতে হচ্ছে, কেন কি সেখানে তারা এক প্রকার যেতে পারছে না, বা তারা সেই ধরনের তারা রিস্ক নিতে চাইছে না যে নাইট সুপার গুলি। তেমনই একটি দৃশ্য দেখা গেছে যে গুয়াহাটি তরফ থেকে কিন্তু অনেক নাইট সুপার আসছে, যে নাইট সুপার জোরহাট বা শিবসাগর এসে তারা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারা সেখান থেকে তারা আর এগোতে পারছে না। অর্থাৎ এক প্রকার বলতে গেলে রেল সেবা তো ব্যাহত হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সড়ক পথ যে রয়েছে, সেই সড়ক পথ তিয়ক এবং শিবসাগরের যে অবস্থা, যে বন্যার যে অবস্থা, সেই অবস্থার জন্য কিন্তু সড়ক পথ কিন্তু একেবারে ব্যাহত হয়ে গেছে। এবং বর্তমানে বলতে হবে যে তিনসুকিয়ার যে মার্ঘেরিটা এবং জাগুনের যে দিহিং নদী রয়েছে, সেই দিহিং নদীর জলস্তরও কিন্তু একেবারে কিন্তু পাড়ের উপর দিয়ে জল বয়ে চলছে, যেখানে দিহিং নদীর তীরবর্তী অঞ্চলে যারা হাজার হাজার লোকেরা রয়েছে, তাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয় অবস্থায় রয়েছে। এবং বিশেষ করে যারা নদী তীরে রয়েছে, তাদের যে যোগাযোগের যে ব্যবস্থা, তাদের যে শহরের সঙ্গে যে যোগাযোগের ব্যবস্থা, তেমন কিন্তু অনেক কয়েকটা পথ কিন্তু একেবারে জলের তলে কিন্তু ডুবে রয়েছে।